20 তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আমেরিকায় এবং তার পরের দিনই অর্থাৎ 24 ঘন্টা কাটতে না কাটতেই একদম দেশ ছেড়ে শটাং সরে পড়ছেন মোহাম্মদ ইউনূস। আমরা বলছি, দর্শকরা জেনে নিন, মিলিয়ে নেবেন। 21 তারিখে তিনি যাচ্ছেন সুইজারল্যান্ড। মোহাম্মদ ইউনূস দেশ ছাড়ছেন, বাংলাদেশ ছাড়ছেন, তিনি ছাড়ছেন 21 তারিখে এবং তিনি একটা সম্মেলনের দোহাই দিয়েছেন। অনেকে বলছেন যে তিনি আর দেশে ফিরবেন না। অনেকে মনে করতে পারছেন 2007 সালে যখন তিনি একটি রাজনৈতিক দল তার যে তিনি শুরু করেছিলেন সেই দলটির দোহাই দিয়ে দলটিকে অর্ধেক রেখে তিনি মাঝপথে এই দেশ ছেড়ে যে বিদেশ গেছিলেন, তারপর প্রায় 15-20 বছর পরে তিনি আবার ফিরলেন সুপুত্র হিসেবে। এবার তিনি যে যাবেন, তিনি আর ফিরবেন এমনটা কেউ দাবি করছে না, প্রথমত। দ্বিতীয়ত, আমরা যে তথ্য জানিয়ে রাখবো দর্শকদের জন্য যে গত 13ই জানুয়ারি যমুনা ভবন থেকে তার যে ছোট কন্যা ডিনা আফরোজ ইউনূস, আমরা ছবিতে দেখিয়ে দেবো, গত 13ই জানুয়ারি তিনি আস্তে 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 তল্পিতল্পা গুটোচ্ছেন বাংলাদেশ থেকে। ছবিতে দেখাচ্ছি ডিনা আফরোজ ইউনূস, তার ছোট কন্যা, বড় কন্যা মনিকা ইউনূস আমেরিকায় থাকেন। সে বিষয়ে ট্রাম্প খোঁজ নিয়েছেন এবং ছোট মেয়ে ডিনা আফরোজ ইউনূস তিনিও বিদেশে পাড়ি জমিয়েছেন 13ই জানুয়ারি, একেবারে বাক্স প্যাটরা সমেত। অর্থাৎ এই ডিনা আফরোজ ইউনূস, আমরা ছবিতে দেখাবো যে রাষ্ট্রসংঘের যে বৈঠক ছিল, যে বৈঠকে গত সেপ্টেম্বর মাসে মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছিলেন, তার সঙ্গে যারা যারা গেছিলেন তার সঙ্গে ডিনা আফরোজ ইউনূস তিনি ছিলেন, একদম প্রথম নামটি ছিল। কারণ যেহেতু মোহাম্মদ ইউনূস একজন ডায়াবেটিক পেশেন্ট, দিনে 2 বার তার ইনসুলিন নিতে হয়, ফলে ডিনা আফরোজ ইউনূসই বাবার সমস্ত বিষয়টা দেখেন বলে একদম ঘনিষ্ঠ সূত্রে আমরা জানতে পারছি। ফলে সেই ডিনা আফরোজ ইউনূসও দেশ ছেড়ে চলে গেছেন।